হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম রুজেলা ফল। অনেকে এটা গ্রামের ভাষায় মেস্তা পাট বলে, চুকাই ফল বলে, টক ফল বলে, অনেক নামে এই ফলটা পরিচিত। এই তো হঠাৎ করে মামনিদের স্কুলে যাওয়ার সময় এই রুজেলা ফল দেখতে পেলাম, কারণ সব সময় তো এই ফলটা পাওয়া যায় না। তাই তো 1 কেজি রুজেলা ফল কিনে নিয়ে আসলাম, আর কিনে নিয়ে এসে বাসায় সেটা এখন প্রসেসিং করব। আজ তোমাদের সাথে শেয়ার করব এই রুজেলা ফল সংরক্ষণ আর রুজেলা ফলের চা। প্রত্যেকটা ফল থেকে এভাবে উপরের অংশটা ছাড়িয়ে নিব, মাঝখানে ভিতরে শক্ত বীজের অংশটা ফেলে দিব। আর এই রুজেলা ফল স্বাস্থ্যগুণে ভরপুর। যারা জানো না তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে তাদের একটু হলে উপকার হবে, কারণ স্বাস্থ্যগুণে ভরা এই রুজেলা ফল, যাদের হাইপার টেনশন আছে তারা এই ফলের চা নিয়মিত পান করলে তাদের হাইপার টেনশন কমে যাবে। এবং অনেক গুণে গুণান্বিত এই রুজেলা ফলের চা। এই রুজেলা ফলটা অনেকভাবে খাওয়া যেতে পারে, মাছের সাথে রান্না করে, টক রান্না করে, চাটনি রান্না করে, আচার তৈরি করে এবং চা তৈরি করে। তাই তো আজ তোমাদের সাথে শেয়ার করতেছি কিভাবে এই রুজেলা ফল সংরক্ষণ করব। আর এটা হচ্ছে বীজের অংশ, বীজটাও আমি শুকিয়ে রেখে দেব, যা পরবর্তীতে বাড়িতে নিয়ে বীজগুলো বুনে দিতে পারবো। আর এই রুজেলা ফলের চা ডায়াবেটিস, কোলেস্টেরল আরও অনেক রোগের কাজ করে। চাইলে তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো রুজেলা ফলের উপকারিতা। সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। এই প্রথম কিন্তু আমি এতগুলো রুজেলা ফল কিনে নিয়ে এসে এখন এগুলো কিভাবে রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। চলে আসছি বাসার ছাদে, একটা কাগজের উপরে এভাবে পাতলা করে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার এই রুজেলা ফল শুকাতে 3 দিন লেগেছে। 3 দিনে একদম মচমচে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা শুকিয়ে গিয়েছে, এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর। আর এই রুজেলা ফলের এভাবে শুকিয়ে সংরক্ষণ করে রেখে আমরা প্রতিনিয়ত সকালবেলা চা খেতে পারি, বা এই শুকনো বীজ দিয়ে আমরা যে কোনো টকে দিতে পারি, চাটনি তৈরি করতে পারি, বা এটা শুকিয়ে মচমচা করে গুঁড়া করে প্রতিদিন ভাতের সাথে বা অন্য কোনো রেসিপির সাথে খাওয়া যেতে পারে। সবগুলো একদম শুকিয়ে মচমচে হয়ে গিয়েছে। এখন আমি একটা কন্টেনারে ভরে রেখে দেব। আর কিভাবে রুজেলা ফলের চা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি জল নিয়েছি 2 কাপ পরিমাপ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি 3 খণ্ড লবঙ্গ আর 1 পিচ আদা কুচি কুচি করে কেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি রুজেলা ফল অল্প পরিমাপ দিয়ে এখন এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। আর তোমরা দেখতেই থাকো, এটা ফুটে যাওয়া পর্যন্ত কত সুন্দর কালার হয়। এটা আস্তে আস্তে সুন্দর একটা কালার হবে। এই রুজেলা ফলের চাটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। তবে যাদের হাইপার টেনশন আছে
তারা লবণটা অবশ্যই স্কিপ করে যাবে, কারণ আমি এটা স্বাদের জন্য লবণটা দিয়েছি। আর লবণটা না দেওয়াটাই বেটার। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটা। আস্তে আস্তে রোজেলা ফল থেকে পুরা নিঃশ্বাস বের হয়ে আসছে। এখন আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে পরিবেশন করব। কেমন হলো আমার রোজেলা ফলের চা? অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখতেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। এই তো আমি এখন চাটা ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগে। এই ছিল আজ আমার রোজেলা ফলের চা তৈরি করা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুন্দর একটা রোজেলা ফলের চা পান করার এই সুন্দর চায়ের শুভেচ্ছা দিয়ে শেষ করলাম আজকের মতো ভিডিওটি এখানেই।